মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এবার রাজপথে নেমে এসেছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের যুব সমাজ এবং এলাকাবাসী। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং এই সামাজিক ব্যাধি থেকে যুব সমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে তারা মানববন্ধন ও র্যালি করেছেন। বিস্তারিত থাকছে রাসেল সরকারের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে রবিবার বিকেল ৫টায় মানববন্ধন র্যালি অনুষ্ঠিত হয়েছে। গোয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষী এলাকার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই মাদক বিরোধী র্যালিটি নতুন চাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়লা গদি এসে শেষ হয়। সেখানে মানববন্ধনে বক্তারা নতুন চাষী এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং বিক্রেতাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ সময় এলাকাবাসীর মধ্যে গোয়াগাছিয়া ইউনিয়নের চাষী গ্রামের সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন এবং জম্মু মিয়া সহ স্থানীয় অনেকেই বক্তব্য রাখেন। মানববন্ধনে উপস্থিত গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি এবং মাদকের কারণে একজন ব্যক্তি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। তিনি যুবকদের চলাফেরায় পরিবারের নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আমাদের দেশে কমসে কম ৭-৮টা বউ গেছে গা এই বড়ি করব, যারা বড়ি খায় আর যারা বেচে এদের বিরুদ্ধে আমাদের দেশেরও কিছু লোক আছে। কারণে ৫০০ টাকা দেয়, কারণে ১০০০ টাকা দেয়। এটা সমাজে যারা আছে সবাই জানে। এর কাছে আমরা ৭-৮টা বড়ি পাইছি, গাঞ্জা পাইছি, অনেক সবকিছু পাইছি। এনওডি রিকভারি আছে, আমাদের রানিং মেম্বার আছে, সবাই এটা অবগত আছে মালের ব্যাপারে। একটা কথাই আমাদের সাংবাদিক ভাইদের কাছে এবং প্রশাসনের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের নতুন চাষী কোনো বাবা এবং কোনো গাঁজা তিনি বিক্রি করতে না পারে এবং যে আস্তানাতে বিক্রি করে এবং প্রশাসন ভাইদেরকে বলি ওই আস্তানা আজকে উড়িয়ে দিতে হবে। যারা আস্তানাতে থাকে পুলিশ কর্মকর্তা এসে কয়েকবার হানা দিয়েছেন কিন্তু কাউকে অ্যারেস্ট করে নেন নাই। ওনারা বলে আপনি ধরে আমাদের কি ধরে দেওয়া, আমার বাতিদারে বাইরে আমি ধরে দেওয়া সম্ভব? শহীদুল ভাই অত্যন্ত আন্তরিক, এ ব্যাপারে কয়েকবার আমি গজারিয়া থানা অফিসার ইনচার্জ ওনার সামনে ওনার কাছেও গিয়েছি, কয়েকজনের কাছে গিয়েছি। দেখেন এতটুকু ছেলে বাবা তুমি আমরা ঠিক আনাইলে আমরা কোনো ঠিক না। কে ব্যস্ত কে না ব্যস্ত, সামনার সামনে লিট দিয়ে দেবো, সামনার সামনে লিট দিয়ে দেবো, কে খাইলো কে ব্যস্ত বক্তৃতা না। কাজ করেন, আগে কাজ করেন, সবে কাজ করেন, আমরাও কাজ করবো। আমার ভাইও যদি খারাপ হয়ে যায় তার অসুবিধা নাই। আমার ছেলে বেচবো, আমার পোলাই বেচবো, আমি এনে বক্তব্য মারাবো, হবে না। খেয়াল রাখবেন যাতে ওনারা মাদক ও স্বাস্থ্যের দিকে না আগায়, কারণ একটা সন্তান যখনই আপনার মাদকে যাবে তখনই সে একটা অপরাধী, পরিবার থেকে কোনো টাকা আর্থিক টাকা না পাবে তখন চুরি ডাকাতি বিভিন্ন অন্যায় অপরাধ জড়িত আর ওনাদের যে অভিযোগ সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের থানায় যদি তারা সরকারে যে কারা মাদক ব্যবসায়ী তাদের তালিকা আমাদের পেশ করলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।